আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে মার্কেট থেকে আমরা মিষ্টি আলুর পাতা আর মিষ্টি আলু কিনে নিয়ে আসছিলাম। এখন মিষ্টি আলুর পাতাগুলো দিয়ে আমি আজকে লইট্টা শুটকি দিয়ে রান্না করব। আর মিষ্টি আলু দিয়ে আপনাদেরকে বানিয়ে খাওয়াবো বিকালের ঝটপট মুচমুচে একটি নাস্তা, যেটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি নাস্তা বানাই এবং কিভাবে লট্টে শুটকি দিয়ে মিষ্টি আলু পাতা দিয়ে রান্না করি। আর এ পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। এখন আমি একপাশে চুলার মধ্যে মিষ্টি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একপাশে তরকারিটা রান্না করব। তো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি প্রথমে। এখন আমি এটা একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হলে আমি এর মধ্যে আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এটা হলো লইট্টা শুটকি। আসলে খুবই মজা শুটকি দিয়ে আলু পাতা দিয়ে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা এখনো খান নাই, একবার হলো ট্রাই করবেন শুটকি দিয়ে আলু পাতা। এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। আমি এখন আগে আলুগুলো কিছুক্ষণ তেলের মধ্যে শুটকির সাথে ভেজে নিব। আলুটা আগে ভেজে নিলে ভালো। তো যে অনেকে অনেকভাবে রান্না করতে জানে। আমি এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন ব্লেন্ড করে। আমি আর বেশি একটা মসলা ব্যবহার করব না। আমার থেকে কিন্তু শুটকির ঘ্রাণ অনেক ভালো লাগে, বা আমাদের বাসায় সবাইরে কিন্তু শুটকির ঘ্রাণ ভালো লাগে। সেজন্য আমি কোনো মসলা ইউজ করব না, যাতে শুটকির ঘ্রাণটা চলে না যায়। আর এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন। আর এইভাবে আপনারাও চাইলে বাসায় রান্না করে খেতে পারেন। যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি লাল মরিচের গুঁড়োটা ইউজ করি অ্যাকচুয়ালি কালারের জন্য। আমার কাছে কিন্তু লাল শুটকি তরকারির লাল কালারটা অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগে। তবে এটার মধ্যে যদি লাল টাইপের কোনো বাটা মরিচ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক স্বাদ অনেক। কিন্তু আমার কাছে ওরকম কিছুই ছিল না। সেজন্য আমি এমনি গুঁড়ো মরিচ দিয়ে কালারটা লাল করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ আলুটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এটার মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এখন মেবি আমাদের দেশে বাংলাদেশে মনে হয় আলু আসতেছে কিনা আমি তো ভুলেই গেছি। অনেক বছর দেশে না যাওয়ার কারণে অনেক ঋতু এগুলো এখন আর মনে থাকে না। ভুলে গেছি সবসময়। আমার কাছে মনে হয় আমাদের দেশ মনে হয় এখানকার মতোই। কারণ মালয়েশিয়া আর বাংলাদেশের আবহাওয়া কিন্তু সেম। তো আমি ভুলে যাই যে আমাদের দেশে শীত, মানে গ্রীষ্ম, বর্ষা এরকম ঋতু আছে। কোন ঋতুতে কোনটা পাওয়া যায় সেটাও এখন আর মনে নেই। তো এই যে আমি আলু পাতাটা দিয়ে দিয়েছি। আলু পাতাটা এখন আস্তে মিক্স করে নিব আলুগুলার সাথে। আর পরবর্তীতে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। বাস হয়ে যাবে আমার শুটকি দিয়ে আলু পাতা দিয়ে রান্না করা। খুবই সহজ, রান্নাবান্না জানলে আসলে খুবই ইজি রান্না করা। আর আমার কাছে মনে হয় যে পরিমাণ মতো লবণ মরিচটা দিতে পারলেই কিন্তু রান্নার স্বাদ হয়। এই যে আমার এটা আলুর সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আর আলু তরকারি কিন্তু আপনারা খেয়াল করবেন, যখন রান্না শেষ হয়ে যায় চুলাটা যখন আমরা অফ করে দেই তখন কিন্তু ঝোলটা একবারে আলু টেনে নিয়ে যায়। তো সেজন্য আলু তরকারিতে একটু বেশি ঝোল থাকা ভালো। তাহলে পরবর্তীতে ভাতের সাথে একটু ঝোল ভাগে পাওয়া যায় আরকি। আমাদের যেহেতু মানুষ বেশি সেইজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু থাকে। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব। আলু যদিও আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি পানিটা আমার কাছে কম লেগেছিল সেজন্য আবারও দিয়েছিলাম। এই যে আমার আলু তরকারিটা রান্না হয়ে গিয়েছে। খুবই মজাদার হয়েছিল তরকারিটা। এখন আমি যে বিকেলের যে মিষ্টি আলু দিয়ে যে নাস্তাটা সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি ১ম এ আলুগুলো
খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু দেখেন কিরকম লাল, অনেক মিষ্টি অনেক। মানে আমার কাছে মনে হয় আমাদের দেশের আলু তো সাদা থাকে ভিতরে খোসা ছাড়ানোর পরে। কিন্তু এগুলো দেখেন কিরকম লাল, লাল মানে হলুদ, হলুদ অনেক মিষ্টি। আমি এই নাস্তাটা চিনি ছাড়াই তৈরি করব। কারণ আমরা যেরকম মিষ্টি খাই এটা এনাফ ছিল। আর আমি এই যে দেখেন আলুটা কিভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এটার সাথে গুঁড়ো দুধ মিক্স করে দিব। আমি অবশ্যই একবার বেশি গুঁড়ো দুধ দিয়ে মিক্স করেছিলাম। ক্যামেরা অফ মানে বন্ধ ছিল যে খেয়াল করি নাই। তা আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আলুটা ম্যাশ করে এটার সাথে একটু বেশি করেই গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। এই যে আমি এটা মিক্স এটা কিন্তু খেতে মানে মিষ্টি যাদের আলুতে মিষ্টি কম থাকবে আপনারা চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন। আর সাথে দিতে পারেন একটু এলাচ গুঁড়ো তাহলে ফ্লেভারটাও কিন্তু সেই আসবে। তো আমি এখন পাউরুটি দিয়ে বিকেলের নাস্তাটা তৈরি করে নিব। পাউরুটি দিয়ে কিন্তু নাস্তাটা অনেক মানে মুচমুচে হয় আর খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি এভাবে আস্তে, আস্তে পাউরুটির সাইড গুলো কেটে নিব। সবগুলো একসাথেও কেটে নেওয়া যেত। আচ্ছা আমি কেটে নিচ্ছি আস্তে, আস্তে আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমি কিভাবে বানাই নাস্তাগুলো। যে আমি তো আমার এই পাউরুটির সাইড গুলো সব কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা রুটি একটু বেলে নিব। তো আমি এটা বেলে নিয়েছি। আরেকটাও বেলে নিব। এভাবে বেলে নিয়ে তারপরে আমি আমার পিঠাগুলো তৈরি করব দেখেন। আর এটার মধ্যে একটা টিপস হচ্ছে যখন আপনি দেখবেন আপনার পাউরুটির মুখটা খুলে আসছে তখন হাতে একটু পানি লাগিয়ে তারপরে মুখটা টিপে, টিপে দিবেন। তাহলে কিন্তু আর মুখটা খুলে আসবে না। এই যে এভাবে আপনি পিঠাগুলো তৈরি করতে পারেন। একটু জোর করে টিপ দিবেন যাতে এটা খুলে না যায়। আর যদি দেখেন খুলে যায় তাহলে হাতটা একটু পানিতে ভিজিয়ে আঙ্গুলের মাথাগুলো তখন আপনি এটা ভালোভাবে মুখটা টিপে, টিপে দিলে আর খুলে আসবে না। এভাবে আপনি সবগুলো পিঠা বানিয়ে নিতে পারেন। আমি এভাবে আমার পিঠাগুলো বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, খুবই মজা লেগেছিল। এই যে আমার পিঠাগুলো এরকম শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আমি আরো একটা শেপ দেখিয়ে দিব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমার সাথে। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বারবার। আশা করি আপনারা বিরক্ত হবেন না। একটু ভালোভাবে দেখবেন। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর এটা খুবই দ্রুত ভাজা হয়ে যায় যেহেতু পাউরুটি। এক পাশটা যখন দেখবেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন এটাকে উল্টিয়ে দিবেন। তাহলে আরেকটা পাশ হয়ে যাবে, উঠিয়ে ফেলবেন। এই যে আমার পিঠাগুলো দেখছেন কালার চলে আসছে। এই যে আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। খুবই দ্রুত হয়ে যায় কিন্তু এই পিঠাগুলো ভাজা। আর এত মুচমুচে হয় যারা খেয়েছেন পাউরুটি দিয়ে যেকোনো ধরনের এরকম বিকেলের নাস্তা তারা হয়তো বুঝতে পারবেন। যারা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন খুবই মজাদার একটা নাস্তা এটা। মিষ্টি আলু দিয়ে খেতে অসম্ভব মজা লেগেছিল। আমি একটা প্লেটে টিস্যু নিয়েছি। টিস্যুর মধ্যে এখন পিঠাগুলো উঠিয়ে নিব। তাহলে যে এক্সট্রা যে তেলটা থাকে সেটা টিস্যুর মধ্যে চলে যাবে। আপনার আর ক্ষতি হবে না। এখন আমি আরেকটা পিঠার শেপ আপনাদের সাথে শেয়ার করব। আমার তখন মনে ছিল না, পরে মনে হয়েছে। তো চিন্তা করলাম আরেকটা শেপ একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে ২ টা রুটি নিয়েছি, পাউরুটি, তারপরে ভিতরে একটু আলু নিয়ে নিচ্ছি। আসলে বাচ্চারা বা বড়রা একটু ডিজাইন হলে কিন্তু খেতে খুবই পছন্দ করে। যে আমি একটু চাপ দিয়ে নিলাম। তারপরে একটা গ্লাস দিয়ে আমার কাছে স্টিলের গ্লাস নাই। সেজন্য এই গ্লাসটাই ব্যবহার করতেছি। স্টিলের গ্লাস হলে তাড়াতাড়ি কাটা যায় ভালো। তো আমার এটা তারপরেও কাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন। পাউরুটি নরম জিনিস, সমস্যা নেই। যেকোনো গ্লাস দিয়ে আপনি কেটে ফেলতে পারেন। এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা। আমি এভাবে এই পিঠাগুলো আ বেশি বানাইনি। এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য ২ টো পিঠি তৈরি করেছি এভাবে। তো আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম।
তো আজ এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, ভিডিওটি দেখছিলেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য রইলো অনেক, অনেক দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা যে যেখানেই থাকি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে সবার পরিবারের সাথে ভালো থাকার জন্য তৌফিক দান করে। আসলে পরিবার এমন একটা জিনিস সেটা মানে পরিবারের সবাই যদি ভালো থাকে, হ্যাপি থাকে তাহলে আমাদের দিন, আমাদের সময়গুলো খুবই ভালো কাটে। আর আমরা যদি আসলে ভালো থাকতে না পারি তাহলে কিন্তু আমাদের সময়গুলো খুবই খারাপ কাটে, কষ্টের কাটে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে যে যেখানে থাকুক সবখানেই যেন ভালো থাকে। আমাদের পরিবারের সদস্যগুলো দেখা যায় আমরা দেশে আমাদের পরিবারের সদস্যগুলো দূর প্রবাসে থাকে, অনেক দেশে থাকে। তো সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। দেখেন আমার নাস্তাগুলো দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন একটা খাবো বা এই যে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা। আমি খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।